চট্টগ্রাম হাটহাজারীতে প্রকল্প উন্নয়ন কাজের উদ্বোধন এবং বিজিএফ চাল ও মৎস্যজীবীদের ছাগল বিতরণ করলেন ভূমি ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। আমরা বিস্তারিত বলেছি, যখন এই টোটাল সিস্টেমটা অটোমেটেড প্রসেসে চলে আসবে তখন কিন্তু আর আপনার কারোর সাথে ব্যক্তিগত লেনদেন করতে হবে না, এটা স্বয়ংক্রিয় মাধ্যমে যাবে। এইটার জন্য এটা আসলে চালু করেছি আমরা 1 মাসের উপরে হয়, কিন্তু এটা জনগণ এখনও জানে না। আমরা এই জন্য আপনাদের মাধ্যমে সহ বিভিন্নভাবে মসজিদ মাদ্রাসায় আমরা এটা প্রচার করছি, জুমার দিনে বা মাইকিং করছি, জনবহুল স্থানে আমরা কিছু বিলবোর্ড দেওয়ার চেষ্টা করছি যে এই সেবাগুলোর ব্যাপারে যদি আমরা জনগণকে অবহিত করতে পারি, তাদেরকে যদি সচেতন করতে পারি, তাহলে এই সেবাগুলো যত দ্রুত তারা গ্রহণ করবে, দুর্নীতি অত তাড়াতাড়ি এখান থেকে কমে যাবে। আমাদের অলরেডি এটা নিয়ে আমরা কাজ করছি। আমরা সকল ধর্মীয় প্রতিষ্ঠানে যাতে এই সামাজিক ন্যায় বিচার এবং সামাজিক যে শৃঙ্খলা, এটা যেন সমাজে ফেরত আনা যায়, এটা আমরা চেষ্টা করছি। অত্যন্ত বিকৃত মন মানসিকতার কর্মকাণ্ড আমাদের হাটহাজারীতে এরকম একটা দুর্ঘটনা ঘটেছে, ন্যাক্কারজনক ঘটনা। আমরা তাকে গ্রেফতার করেছি, আইনের আওতায় আনছি এবং সর্বোচ্চ সাজা যাতে নিশ্চিত করতে পারে সে সর্বাত্মক চেষ্টা আমাদের থাকবে। কিন্তু এই ধরনের যে বিকৃত মস্তিষ্কের যে অপরাধগুলো, এগুলো কিন্তু শুধুমাত্র আইন দিয়ে কন্ট্রোল করতে পারবেন না, এখানে সমাজ পরিবর্তনের প্রয়োজন। আমি কিন্তু বারবার আপনাদের মাধ্যমে আহ্বান জানিয়েছি যে আমাদের সমাজ পরিবর্তনে সবাইকে কাজ করতে হবে। সমাজের এই সকল স্তরের মানুষকে নিয়ে একটা জনসচেতনতা সৃষ্টি করতে হবে, যাতে আমাদের সমাজে এই ধরনের কোনো লোক জায়গা না পায়। আমাদের হাটহাজারীতে আমরা সকল প্রশাসন মিলে একসাথে কাজ করছি, রাজনীতিবিদ, সুশীল সমাজ সহ, সাংবাদিককর্মী, আপনাদের সহ, আমরা সবাইকে নিয়ে, সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে একটি অপরাধমুক্ত, শান্তিপূর্ণ এবং সৌহার্দ্যের হাটহাজারী আমরা গড়তে চাচ্ছি। ইনশাল্লাহ আমি বিশ্বাস করি আমরা যদি সবাই একত্রে কাজ করি এটা সম্ভব হবে। থ্যাংক ইউ। যখন নির্বাচনকালীন সময় আপনারা আমার সাথে ঘুরেছেন, আমরা যখন ক্যাম্পেইন করেছি, আমি সরাসরি কিছু প্রস্তাব করেছি এবং কিছু প্রতিশ্রুতি দিয়েছি। এবং আপনি খেয়াল করে থাকবেন গত 95 দিনে প্রায় 84 আমরা উন্নয়নমূলক কর্মকাণ্ড সহ সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ড আমরা চালু করেছি। এবং যেটা ফ্যামিলি কার্ড, সেটাও কিন্তু তৃতীয় ধাপে হাটহাজারীর গোমানমধ্যে ইউনিয়নে একটি ওয়ার্ড সিলেক্টেড হয়েছে। আমাদের স্বপ্ন এটা হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি মহোদয় যে স্বপ্ন দেখেছেন, দেশের সুবিধা বঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন সহ প্রতিটি এলাকার অবকাঠামোগত যতটুকু উন্নয়ন আমাদের সাধ্যের মধ্যে সম্ভব সেটি করা, এবং এটা করার ক্ষেত্রে খেয়াল রাখা যেন শুধু সুবিধা যাদের অলরেডি আছে তারা না, সমাজের সুবিধা বঞ্চিত মানুষের পাশে যেন আমরা এই কাজটা করতে পারি। তো আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে, জনগণের সেবক হিসেবে আমি চেষ্টা করে যাচ্ছি যাতে আমি এই হাটহাজারী বায়েজিদ সহ এই এলাকার সুবিধা বঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন করতে পারি, তাদের ভাগ্য পরিবর্তন ঘটাতে পারি, কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, এবং যাতায়াত ব্যবস্থায় যে দুঃসহনীয় একটি যানজট আছে, এটার জন্য আপনারা দেখেছেন হাটহাজারীর ইতিহাসে কেউ বাস স্ট্যান্ডের এইগুলো অবৈধ স্থাপনা ভাঙতে পারেনি। আমরা শুধু এগুলাই না, আমরা বউবাজারের আপনার কাচারি রোডের অনেক অবৈধ স্থাপনা আমরা ভাঙছি, সরকারের জমি পুনরুদ্ধার করছি, বিভিন্ন জায়গায় আমরা এই কাজগুলো করছি। আমরা চাই রাষ্ট্রের মালিক জনগণ, এই মালিকানা জনগণের কাছে যেন আমরা ফেরত দিতে পারি। এবং একইভাবে আমরা নিজেদেরকে ক্ষমতাবান লোক মনে না করে, আমরা যদি সবাই যারা জনগণের প্রত্যক্ষভাবে নির্বাচিত হয়েছে, আমরা যদি জনগণের সেবক মনে করতে পারি এবং মালিক হিসেবে তাদেরকে সেবক হিসেবে তাদের সেই সেবাটা পৌঁছে দিতে পারি, সেটাই হবে আমাদের রাজনৈতিক সফলতা এবং আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি সফল বাস্তবায়ন।